Hi everyone, welcome back to my channel. আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডাবের পুডিং। মাত্র 3টি উপকরণে আপনারা খুব সহজেই ডাবের পুডিংটি তৈরি করে নিতে পারেন। ডাবের পুডিং তৈরি করতে প্রথমেই এখানে আমাদের লাগবে ডাবের পানি। এখানে একটা ডাবের পানি নিয়ে নিয়েছি, প্রায় 2 কাপ পানি আছে এখানে। আর ডাবের শাঁসগুলো এখানে আমি লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। এখন যে মোল্ডে আমরা পুডিংটা সেট করব, ওই মোল্ডে এই শাঁসগুলো নিয়ে কিছুটা ছড়িয়ে দিব। এখন চুলায় হাঁড়ি বসিয়ে এর মধ্যে ডাবের পানিটা নিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। সবশেষে দিয়ে দিব 1.5 চা চামচ আগার আগার পাউডার। এখন সবকিছুকে ভালো মতো মিক্স করে নিতে হবে। এখন সবকিছুকে ভালো মতো জাল করে নিতে হবে। এখানে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমরা জাল করে নিব। এখানে আমাদের পুডিং এর মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটা সরাসরি গরম অবস্থাতেই যে মোল্ডটা রেখেছিলাম সেই মোল্ডে ঢেলে নিব। এই পর্যায়ে এখন আমরা ডাবের পুডিংটাকে ফ্রিজে সেট করে নিব প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ডাবের পুডিংটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন চারপাশ থেকে ছড়িয়ে একটি প্লেটে ঢেলে নেব। খুবই পারফেক্টলি এখানে ডাবের পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে। এখন আমরা ডাবের পুডিংটাকে কেটে দেখাবো। খুব সহজে অল্প কিছু উপকরণেই আপনারা এই রিফ্রেশিং ডাবের পুডিংটা বাসায় তৈরি করে নিতে পারেন। এটা অনেক বেশি রিফ্রেশিং হয় এবং খেতে অনেক বেশি মজার হয়। আমার আজকের ডাবের পুডিং এর রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে দিবেন। আমার আজকের রেসিপি এ পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।